সুন্দর, তবে জটিল থেকে জটিলতম সমস্যা কি আপনার জীবনকে বিষময় করে তুলেছে? তবে আপনার জন্য সুখবর, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে বিশেষ প্রতিকার প্রতিবিধান ও হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তবিক, হস্তরেখাবিদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। সঠিক প্রতিকার প্রতিবিধান পেতে সত্তর যোগাযোগ করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। দেখুন, আগামী কয়েকটা দিন বাদেই যে অম্বুবাচীর মেলা কামাখ্যা ধামে হবে, সেটা এটা নির্দিষ্ট সময়ই রয়েছে, নির্দিষ্ট দিনকালেই হয়, অর্থাৎ নির্দিষ্ট তারিখেই হয়। বাংলা যেমন 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় পর্যন্ত হয়, এবং তার সঙ্গে সঙ্গে ইংরাজি হচ্ছে 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত এই মেলাটা হয়। কারণ এই নির্দিষ্ট দিনটা কেন হয়, এখানে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন কানেকশন রয়েছে। কারণ রবি যখন মিথুন রাশিতে, এবং এই মিথুন রাশির আদ্রা নক্ষত্রে যখন মিথুন রাশির আদ্রা নক্ষত্রে যখন প্রথম পাদ টাচ করবে, তখন কিন্তু এই ধরিত্রীর রজস্বালা হয়, বলা হয় ধরিত্রীর রজস্বালা হয়। এবং তখন দেখবেন ভীষণভাবে বৃষ্টি হয়, জলের মাত্রা বেড়ে যায়, এবং সেই সময় নির্দিষ্ট ওই যে 3টে দিন অম্বুবাচী বলা হয়, এবং সেই সময় বেশ কিছু করণক্রিয়া নিষিদ্ধ থাকে। এবং সেই ক্ষেত্রে বলা হয় যে সকল অর্থাৎ বিশেষ করে দেবী আছে, তাদের মুখমণ্ডল ঢেকে রাখা হয়, তাদের মুখ, এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে নিষ্ঠাভাবে রাখা হয়, এবং খুব যত্ন করে তাদেরকে রাখা হয়। এবং সেই সময় বলা হচ্ছে যে ধরিত্রী রজস্বালা হয়, এবং অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে কামাখ্যা ধামেও যেমন, এবং এই কামাখ্যা পীঠে কিন্তু সমস্ত পর্বত বেয়ে কিন্তু মানে লাল রঙের জল প্রবাহিত হয়। এবং যে কামাখ্যার যে নির্দিষ্ট গর্ভগৃহ রয়েছে কামাখ্যা ধামের, এবং সেই যে মন্দির গর্ভগৃহ যেখানে বলা হচ্ছে জনিকূট, যে 51 কূটের যে 51 কূটের মধ্যে যে জনিকূটটা যেখানে পড়েছিল, যে শিলাটা আছে, সেই শিলাটাও কিন্তু পুরো রক্ত বর্ণর জল সেখান দিয়ে প্রবাহিত হয়। এবং সেই নির্দিষ্ট দিনের পর থেকে যে মন্দিরটা যখন খুলে দেওয়া হয়, প্রচুর কিন্তু ভক্তরা তারা সেখানে কিন্তু সেই জল স্পর্শ করার জন্য যায়। এবং এছাড়াও কিন্তু ওই নির্দিষ্ট তিথি, কারণ আমরা প্রত্যেকেই মোটামুটি জানি যে বৃষ্টি হওয়ার পর ধরিত্রী যখন সিক্ত হয়ে যায়, এবং তার উপযুক্ত, কারণ এত যে টেম্পারেচার, এত যে গরম, তারপরে যখন জল পড়ে ধরিত্রীতে বা মাটিতে, তখন এই মাটি কিন্তু তার সিক্ততা, অর্থাৎ তার মধ্যে তার পুষ্টতা তৈরি হয়ে যায়। এবং এই পুষ্টতা তৈরি হওয়ার পর দেখবেন যে আমাদের এই সময়ে বিভিন্ন ধরনের ফসল কিন্তু আমরা যখন ফসলের জন্য আমরা জমিটাকে তৈরি করি, এবং তারপরে যে ফসলটা হয় সেটা কিন্তু খুব ভালো হয়। ঠিক সেই রকমই এই অম্বুবাচীতেও কিন্তু ওই কামাখ্যা ধামে এই 3টে দিন বন্ধ থাকার পর তারপরে যে পূজা পাঠ, হোম যজ্ঞ, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে অবশ্যই সেখানে বলির কিন্তু বিভিন্ন ব্যবস্থা থাকে। এবং সেই বলির, এবং সেখানে সেই বলির সেই রক্ত মায়ের পূজিত হয়, মা পূজিত হন এখানে। এবং কিন্তু এখানে কিন্তু মায়ের কিন্তু এই মন্দিরের মধ্যে যেটাকে বলা হচ্ছে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ কিন্তু ভীষণ জাগ্রত এই সময়টা থাকে। এবং সেই জন্য বলা হচ্ছে যে এই সময় কাজ করলে কাজের সফলতা আসে, এবং সেটা ওই 3 দিন বাদ দিয়ে তার পরবর্তীতে যে কাজগুলো হয়, এটা একটা জায়গা রয়েছে। এবং এটা প্রত্যেক বছরের এই নির্দিষ্ট সময়ে হয়।
কারণ এই প্রত্যেক বছরে এই নির্দিষ্ট সময়ে কিন্তু অম্বাবচী উপলক্ষে কিন্তু এই কামাখ্যা ধামে প্রচুর মানুষ, সারা বিশ্বের বলুন, বিশ্বের মানুষ এখানে আসে, কারণ সারা বিশ্বের প্রচুর মানুষ জানে যে এই সময় এখানে হয়, এবং ভারতবর্ষের তো কোণে কোণে মানুষ এখানে কিন্তু উপস্থিত থাকে এই নির্দিষ্ট তিথির পর থেকে ধীরে 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 ধীরে। এবং এখানে বিশেষ করে বলা হচ্ছে যে কালা জাদু, তন্ত্র, বিভিন্ন তন্ত্রের প্রয়োগ, পিশাচতন্ত্র থেকে আরম্ভ করে যে কোনো তন্ত্রের প্রয়োগ এখানে সব থেকে গুরুত্ব রয়েছে। কারণ তারপরে তো রয়েছে এখানে, যেমন আমরা বললাম যে 51 পীঠের মধ্যে জনিকুটটা এখানে পড়েছিল, এবং সেখানে গুপ্তপীঠ হিসাবে কিন্তু এটা পরিগণিত হয়েছে, মানুষ জানে। এবং তার সঙ্গে সঙ্গে 10 মহাবিদ্যার কিন্তু 10 দেবী কিন্তু এখানে অবস্থান করছে, অর্থাৎ এই কামাখ্যা ধামে কিন্তু 10 মহাবিদ্যার 10 দেবী অবস্থান করছে। সেই জন্য বিভিন্ন প্রয়োগ, বিভিন্ন তন্ত্রের যে প্রয়োগগুলো এখানে কিন্তু করা হয়। এবং এই যে নির্দিষ্ট তিথিটা, আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ তিথি। এর সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা থাকে একটা, মানুষ কি চাই, অবশ্যই আমাদের প্রত্যেকের দেখবেন যে চাহিদা বলতে আমাদের কামনা বাসনা, কামনা বাসনা। এবং যদি আপনি পরিপূর্ণতা পান আপনার জীবনে, তাহলে আপনি কি হবেন, সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্যে থাকতে পারবেন। কামনা বাসনা বলতে আপনার শুধু সেক্সুয়াল ম্যাটার না, কামনা বাসনা বলতে এটাই বোঝায় আপনি একটা জিনিস চাইছেন, সেটা আপনি পাবেন কি পাবেন না, বা আপনি পাচ্ছেন না, এটা ম্যাটার করে। দেখুন, আপনি একটা জায়গায় গেছেন, আপনার একটা জিনিস দিকে খুব ভালো লেগে গেল, আপনি মনে মনে বলছেন যে আমার যদি এইরকম জায়গাটা, এরকম কোনো একটা জিনিস থাকতো, তার মানে এটাই আপনার মধ্যে সেই কামনার বাসনার জায়গা তৈরি করছে। কিন্তু আপনি কি পাচ্ছেন সেটা করতে? হয়তো আপনি যাচ্ছেন, আপনার পাশ দিয়ে একটা খুব দামি একটা গাড়ি ছুটে চলে যাচ্ছে, আপনি মনে মনে ভাবলেন যে আমার যদি এরকম একটা থাকতো, তাহলে এই যে আপনার মনে জাগলো যে আপনার যদি এটা থাকতো, এটা আপনার মনের কামনা। কিন্তু সেটা আপনার মধ্যে পরিপূর্ণতা কত দিনে পাবে? হয়তো আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, হয়তো ভাবছেন এটা স্বপ্নের বিষয়, কিন্তু আপনার মধ্যে যদি, আমি আবার বলি বারবার, আপনার মধ্যে যদি সেই চেষ্টা থাকে, তাহলে অবশ্যই সেটা আপনার জীবনে হবে। এই যে না হওয়া, অর্থাৎ আপনার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে, আপনার জীবনের ওই বাসনার জায়গা পরিপূর্ণতা দেওয়ার জন্য এই নির্দিষ্ট তিথি, এই অম্বাবচীর যে নির্দিষ্ট তিথি, সেই কামাখ্যা ধামের ক্রিয়া। সেই জন্য আবার বলছি, এই নির্দিষ্ট তিথিতে এবং এই নির্দিষ্ট ধামে বহু ধরনের কাজ হয়। কারণ এর আগে আমরা জানতাম যে এই জায়গাটা কিছু মানুষ গেলে তারা ফিরে আসতো না, এতটাই জাগ্রত ছিল এই জায়গা। সেখানে পিশাচতন্ত্রের থেকে ভূত, পেত, চালানতন্ত্র, শ্মশানতন্ত্র, কালা জাদু কি নেই, সব ধরনের। সেই জন্য বলা হচ্ছে এই জায়গাটা এমনই একটা জায়গা, সমস্ত তন্ত্রের আতুর ঘর এই জায়গাটা। এখানে জাদু টোনা খুব গুরুত্বপূর্ণ। একটা জাদু করে বা জাদু টোনার মাধ্যমে একটা পুরুষ মানুষকে কোনো নারী সেখানে তাকে ভেড়া বানিয়ে রাখতে পারত, এতটাই জাগ্রত ছিল। দেখবেন যে অনেক ক্ষেত্রে এই জায়গাটা, এই প্রয়োগে অনেক ক্ষেত্রে এই জায়গাগুলো তৈরি হয়, অর্থাৎ তার মধ্যে তার বাক শক্তি বলুন, তার যে কর্মক্ষমতা, অনেক কিছু লোক পেতে পারে যদি সেই নারী সে নির্দিষ্টভাবে সেই নির্দিষ্ট যে করণ ক্রিয়াগুলো রয়েছে সঠিকভাবে করতে পারে। এই জন্য বলা হয় আপনার জীবনের বাধা বিপত্তি, আমাদের প্রত্যেক জীবনের বাধা বিপত্তি থাকবেই, বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে অগ্রসর হতে হবে, এবং সেই অগ্রসর আপনার জীবনের সেই যে সাকসেসটা পাবেন সেটা আপনার ক্ষেত্রে আনন্দের বিষয়। কিন্তু এই বাধা বিপত্তির কতদিন আপনি সামাল, তার জন্য প্রতিকার প্রতিবিধান। আপনার রিলেশন একটা সময় খুব ভালো ছিল, এখন রিলেশনটা ব্রেক করে গেছে। আপনার দাম্পত্য জীবন এত অশান্তিময় জায়গা তৈরি হয়েছে, একই ছাদের নিচে আপনি থাকতে পারেন না। আপনার সন্তানকে নিয়ে বহু সমস্যা। আপনার কর্মজীবনে অশান্তির জায়গা তৈরি হচ্ছে, কর্মটা চ্যুত হয়ে যাচ্ছে, কর্মটা থাকবে কি না। আপনার জীবনের একটা বন্ডিং, অর্থাৎ পরিবারের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল,
সেখানে কেউ না কেউ এসে একটা শত্রুতা করে আপনাদের পরিবারটাকে ছন্নছাড়া জায়গা তৈরি করে দিয়েছে। আপনার সন্তানের বিবাহের যোগ এসেও সেটা ব্রেক করে যাচ্ছে। আপনার সন্তানের বিবাহের যোগ আছে কি না আপনার মধ্যে একটা সংশয় কাজ করছে। তারা হয়তো একসময় রিলেশন ছিল, লাস্টে বিবাহের কথা শোনার পর বিবাহের জায়গাটা তৈরি হয়েও লাস্টে গিয়ে ব্রেক করে গেল, বিবাহটা হলো না। এই ধরনের ক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে দশ মহাবিদ্যার প্রত্যেক দেবীর অবস্থান রয়েছে, সেই জন্য গ্রহ জন্মছকের যে 9টা গ্রহ রয়েছে সেই 9টা গ্রহের বিভিন্ন ধরনের তাদের কুপ্রভাব রয়েছে আপনার জন্মছকে। সেইগুলোর প্রতিকার প্রতিবিধানও কিন্তু এই নির্দিষ্ট স্থানে খুব প্রবল এবং খুব ভালোভাবে করা সম্ভব হয়। সেই জন্য এতটাই জাগ্রত পীঠ এই কামাখ্যা পীঠ, এবং সেই জন্য বলা হচ্ছে গুপ্তপীঠ, কামাখ্যা পীঠ, যেখানে একবার কাজ করলে অবশ্যই আপনার জীবনের সাকসেস আসবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তার সঠিক গাইডলাইন পেতে হবে। আর আমি বারবার বলে থাকি, যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে চেম্বার যেগুলো রয়েছে প্রত্যেক রবিবারে কাঁচরাপাড়া চেম্বার পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারে কিন্তু পাবেন আপনারা 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে চেম্বার রয়েছে, সেখানেও পাবেন আপনারা সন্ধ্যাবেলা। আর বুধবার করে কিন্তু আপনারা পাবেন হাওড়া ময়দানে চেম্বার 12টা থেকে 4টে পর্যন্ত। বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার চেম্বার রয়েছে হাতিবাগানে, সেখানে 5টা থেকে 8টা পর্যন্ত। তাছাড়াও কিন্তু বর্ধমানে পাবেন, বহরমপুরে পাবেন, তারাপীঠে পাবেন। তারাপীঠেও কিন্তু বিভিন্ন হোম যজ্ঞের মাধ্যমে, শ্মশানের বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে তার প্রতিকার প্রতিবিধান করা হয়। একটা জাতক জাতিকার কি দিলে পারে তার সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, তার কোনো স্টোন, তার ক্ষেত্রে কোনো কালার থেরাপি, তার ক্ষেত্রে কোনো দৈবিক প্রতিকার, এগুলো কিন্তু তার জন্ম ছকের ওপর ডিপেন্ড করবে, তার জন্য কোন প্রতিকারটা দিলে সে চটজলদি কাজ করবে। কারণ মানুষ বিভিন্নভাবে সমস্যায় আছে। যেমন দাম্পত্য জীবন বললাম, কারো ক্ষেত্রে দেখা গেলো সন্তান আসছে না, সন্তানের স্থান সমস্যা হচ্ছে। কারণ এটা আবার বলছি, এখানে কিন্তু সতী মায়ের যে যোনিকূট পড়েছিল, এবং তার কারণে কিন্তু 51 পীঠের মধ্যে একটা পীঠ যেটা হচ্ছে শক্তিপীঠ, এবং সেটা হচ্ছে গুপ্তপীঠ। সেই জন্য বলবো যে এই নির্দিষ্ট স্থান খুব গুরুত্বপূর্ণ। যাদের সন্তান আসছে না তাদের বিভিন্ন ক্রিয়া এখানে রয়েছে। যাদের ক্ষেত্রে দাম্পত্য অশান্তি রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা, দেখা গেল যে সমস্যা কোনো তৃতীয় ব্যক্তি আপনার বৈবাহিক জীবনটাকে সমস্যাময় করে দিয়েছে, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনার সম্পর্কটাকে একদম নষ্ট করে দিচ্ছে, তার জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি এবং এই নির্দিষ্ট স্থান খুব গুরুত্বপূর্ণ স্থান। আপনার জীবনে দেখা গেল যে আপনি যেমন চলতেন সেইভাবে চলতে চলতে আপনার ক্ষেত্রে একটা শত্রুতাকেও করে দিয়েছে, যে শত্রুতার কারণে আপনি আজকে শয্যাশায়ী অবস্থায় চলে গেছেন, আপনি দুরারোগ্য কোনো রোগে আক্রান্ত হয়ে গেছেন। এই নির্দিষ্ট তিথিটা কাজে লাগান। আমি বারবার বলি যে কামাখ্যা তন্ত্রের প্রয়োগ খুব কঠিন প্রয়োগ, এবং কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের জন্য এই নির্দিষ্ট প্রয়োগ খুব গুরুত্বপূর্ণ। এবং কারণ বিগত দিনে প্রচুর মানুষ, বহু মানুষ আমার কাছে এসছে, এবং তারা আজকের জায়গায় দাঁড়িয়ে তারা খুব ভালো জায়গায় আছে। এবং সেটা আপনারা সাধারণত আমার যে প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে কত মানুষ আজকে উপকৃত। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, এই যে কামাখ্যার যে নির্দিষ্ট যে রক্তবস্ত্র, অর্থাৎ মা কামাখ্যার যে রক্তবস্ত্র, যেটা এই অম্বাবচীর পরে যেটা বিভিন্ন চেম্বার থেকে দেওয়া হয়, এবং সেটা যারা সংগ্রহ করবেন অবশ্যই ফোনে একবার জেনে নেবেন। কারণ আমার কাছে বিগত দিনে অনেক মানুষ এসছে এবং তাদেরকে সেই সমস্যার থেকে বের করে নিয়ে এসছি। আপনারা সাধারণত দেখেই থাকেন যে প্রচুর মানুষ তারা উপকৃত। সেই জন্য যদি মনে করেন চেম্বারে ভিজিট করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা আগামী দিনের এই কামাখ্যার যে বিভিন্ন প্রয়োগগুলো রয়েছে সেগুলো আপনার সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যার থেকে আপনি বেরোতে চান, তাহলে অবশ্যই বুকিং নাম্বারটাতে ফোন করে জেনে নিতে পারেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। আজকের মতো এই পর্যন্তই।
সকলে ভালো থাকুন আর আগামী দিনগুলোকে ভালোভাবে কাজে লাগান। সকলেও ভালো থাকবেন। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।